আপনারা যেমনটা জানেন 21শে জুলাইয়ের শেষ প্রস্তুতি কতটা রয়েছে সেটা খতিয়ে দেখতে কিন্তু তৃণমূলের সর্বস্তরের নেতা মন্ত্রীরা আসছেন এই ধর্মতলার সভা মঞ্চের সামনে। এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের আইটি ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। শুনবো তিনি কি বলছেন আগামীকালের 21শে জুলাই নিয়ে, কি বার্তা দিচ্ছেন তিনি। আচ্ছা দাদা, আগামীকাল 21শে জুলাইয়ের আগামীকালই বিজেপির পক্ষ থেকে উত্তর কন্যা অভিযানে ডাক হয়েছে, অপরদিকে কংগ্রেসের তরফ থেকে পলাশীতে মিছিল ডাকা হয়েছে। সে বিষয়ে কি বলবেন? 21শে জুলাই এগুলো হচ্ছে বাঙালির আবেগে একটু খোঁচা মারার চেষ্টা, কিন্তু তাতে লাভ হবে না। গোটা পশ্চিমবঙ্গের ঘরে ঘরে 21শে জুলাইটা এখন পঞ্জিকায় অফিসিয়ালি না থাকলেও আনঅফিসিয়াল 5ই হয়ে গেছে। 21শে জুলাই বাংলার মানুষ যারা আসতে পারেন আসেন, যারা আসেন না, সে মা কাকিমা থেকে শুরু করে সবাই খুন্তি নাড়তে নাড়তে হলেও খবরটা জোরে চালিয়ে রাখেন দিদি কি বলছেন সেটা শোনার জন্য। এবং এটা বাংলার প্রত্যেকটা মানুষ চালান, শোনেন। বলে এই দিন শুভেন্দুর মতো কিছু চোর ছাচর যদি মনে করে আলাদা করে প্রোগ্রাম করে কিছু আলাদা প্রফিট করে নিতে পারবে, আলটিমেটলি তাতে কিছু লাভ নেই। ওই বিজেপির কিছু ওই সাম্প্রদায়িক যারা সমর্থক কর্মী, তারা ছাড়া কাউকে উনি প্লিজ করতে পারবেন না। আলটিমেটলি এতে কোনো লাভ নেই। 21শে জুলাইয়ের আবেগ হচ্ছে পাহাড় প্রমাণ, সেখান থেকে একটা পাথর খুলে নিলে কিছু যায় আসে না। আর কংগ্রেস এই জিনিসটা না করলেই পারতো, কারণ এই প্রোগ্রামটা তো মেনলি মমতা বন্দ্যোপাধ্যায় এখন কংগ্রেসে ছিলেন তখন ডাকা হয়েছিল, তখন কংগ্রেস কর্মীরা মারা গেছিলেন। দুঃখের বিষয় যে কংগ্রেস কর্মীরা মারা গেছিলেন, তারপরে কংগ্রেসের নেতারাই সিপিএম নেতাদের সাথে গোলাগুলি করেছিলেন। অর্থাৎ আমার সন্তানের খুনিদের সাথে আমি একসাথে বসে খাচ্ছি, মালা বদল করছি, এই দৃশ্য দেখার পরই বাংলার কংগ্রেস শূন্য হয়েছে। তো সেই সব জায়গা থেকে দেখতে গেলে এটা কোনো ইম্প্যাক্ট নেই। বাংলার মানুষ 21শে জুলাই নিয়ে বেশি কনসার্ন, নেত্রীর বার্তা নিয়ে বেশি কনসার্ন। প্রধানমন্ত্রী বিহার থেকে বলেছেন তিনি বীরভূমকে বেঙ্গালুরু বানাবেন এবং জলপাইগুড়িকে জয়পুরের মতো উন্নত করবেন। আর 21শে জুলাইয়ের আগে তিনি বঙ্গে সভায় এসেছিলেন। তো কোনো মাস্টারস্ট্রোক থাকছে কি এটা? উনি যে রাজ্যে ভোটে লড়েন সেই রাজ্যের সাথে একটা দেশের নাম নিয়ে বলেন, ঠিক আছে? এই কে ওই বানাবো, কে ওই বানাবো। উড়িষ্যাকে উনি বলেছিলেন গুজরাট হচ্ছে উন্নত দেশ বানাবো। বিজেপি ক্ষমতায় আসার পর উড়িষ্যায় 17 দিনে 7টা রেপ হয়। যে সি বিচে আপনি উড়িষ্যায় ঘুরতে যাই, সেই সি বিচে বয়ফ্রেন্ডকে বেঁধে রেখে গার্লফ্রেন্ডকে গণধর্ষণ করা হয় প্রকাশ্য সি বিচে, কোনো চার দেওয়ালের মধ্যখানে নয়। এটা উনি উড়িষ্যাকে বানিয়েছেন। উত্তরপ্রদেশের অবস্থা কি আপনি সবাই জানি। এখন বাংলায় আবার বীরভূমকে ব্যাঙ্গালোর বলতে চাইছেন। আচ্ছা, বীরভূমকে ব্যাঙ্গালোর কেন বানাবেন? বীরভূমকে বীরভূমই বানানোর কথা বলুন, উন্নততর বীরভূমের কথা। বীরভূম ব্যাঙ্গালোর হবে কেন? ব্যাঙ্গালোর কি বীরভূম হবে? তো বীরভূম কেন ব্যাঙ্গালোর হবে? বীরভূমে থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা অলরেডি গোটা দেশের চাইতে অনেক বেশি সমৃদ্ধ, কিন্তু কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করে শুধুমাত্র বাঙালি তাকে ভোট দেয়নি বলে এই রাগ থেকে, ক্ষোভ থেকে আপনি বলুন না। 11 বছরের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, একটাও বাঙালি ক্যাবিনেট মিনিস্টার নেই, ফুল প্যান মন্ত্রী নেই। কেন? 2014 সালে বাঙালি 2টো সিট দিয়েছিল, 19-এ 18টা, এবার 12টা। এই 12 + 18 + 2 মানে হচ্ছে 30 আর 2 32টা এমপি বিজেপি পেয়েছে 15 বছরে। এই 32 জনের মধ্যে একজন যোগ্য লোক ক্যাবিনেট ফুল মিনিস্টার করা যায়নি। কেন করেনি? কারণ জানেন বাঙালি সিংহাসনে বসা মানেই বাঙালির যা মেধা, বাঙালির যা যোগ্যতা তত্তর করে উপরের দিকে উঠবে। তাই জ্যোতি বসুকেও এককালে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি, নেতাজি সুভাষচন্দ্র বসুকেও হতে দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তো বাদই দিন, ঘরশত্রু বিভীষণ আছেই, আমাদের রাজ্যের মধ্যে কিছু দল আছে, আর বাংলা থেকে ক্যাবিনেট মিনিস্টার করতেও ভয় পাচ্ছেন। ফলে বীরভূমই থাকবে। উল্টে বিজেপির একটা সিট ছিল দুবরাজপুর, ওটাও বিজেপি এবার হারবে লোকসভার ফলাফল অনুযায়ী। এই সমস্ত কথা বলে লাভ নেই। বিহার থেকে বাংলার কথা বলছেন, রেকর্ড করে রাখুন কথাটা। এই ক্লিপিংটা নভেম্বর মাসে যেদিন বিহারের রেজাল্ট বেরোবে ছেড়ে দেবেন। বিহারে আর এনডিএ সরকার থাকছে না, এই নভেম্বরের ইলেকশনে বিজেপি হারছে। তো যে রাজ্যে আপনারা 15 বছরের ওপর ক্ষমতায়, সে রাজ্যটাকে কি এমন সোনায় মূললেন যে আপনার মন্ত্রী এসে এখানে দুর্গাপুরের মিটিং এ ভাষণ দিচ্ছে বিহার থেকে, তার আগের দিন বিহারে হাসপাতালে ঢুকে 5 জন মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে। এই সোনার বিহারের মতো সোনার বাংলা, সোনার বীরভূম বানাবেন? সরি, বাংলার দরকার। আগামীকাল 21শে জুলাইয়ের মঞ্চের মূল চেতনা কি হবে? বাঙালি অস্মিতাকে রক্ষা করা নাকি 26-এর লড়াইয়ের রণনীতি? বাংলাকে রক্ষা করা। আর বাংলাকে রক্ষা করা মানে বিজেপিকে 100 হাত দূরে রাখা। বিজেপি বাংলার আশেপাশে চৌহদ্দির মধ্যে থাকলেও বাংলা সেফ নয়। অলরেডি আমাদের বাঙালির কালচারে অনেকটা বদল আনার চেষ্টা করেছে ওরা, পুরোপুরি পারেনি কিন্তু কিছু অংশে চেষ্টা করেছে। সেই জিনিসটা আমরা পার্মানেন্টলি করতে দেবো না। আমরা আমাদের বিপত্তারিণী পুজো ভুলবো না। আসুন।
আমরা আমাদের বিপত্তারিণী পুজো ভুলবো না, আমরা আমাদের চড়ক ভুলবো না, আমরা আমাদের দুর্গাপুজো ভুলবো না। এক দেবতা এক স্লোগান দিয়ে আমাদের বাঙালি হিন্দুদের মধ্যেকার যে বৈচিত্র্য সেটাকেও নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে, সেটা তারা পারবে না। নতুন কোনো স্লোগান কি কাজে লাগছে? জননেত্রী দেবেন, আমরাও সেটা শোনার অপেক্ষা আছি। আপনারা এতক্ষণ শুনলেন দেবাংশু ভট্টাচার্যের কথা। তার কথা অনুযায়ী বিজেপি যে উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছে তা কিন্তু বাঙালির আবেগে একটু খোঁচা দেয়া মাত্র, আর কিছুই না। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় চয়নজিৎ মান্নার সাথে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 কলকাতা।